হে হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি ভালো আছো। যদিও দেশের পরিস্থিতির কারণে আমি আর মন মানসিকতা কোনোটাই ভালো নেই, কারণ আমরা চাইলেও কিছু করতে পারছি না। তো যাই হোক, আজকে মানে ছাত্র আন্দোলনে যারা মারা গিয়েছিল, হয়তো আজকে শোক মিছিল বের হয়েছিল শুক্রবারে। তো এর মধ্যে সিলেটেও দেখা দেখা যায়, মানে সিলেটের মধ্যে অনেক একটা বড় মিছিল বের হয়েছে। এর মধ্যে পুলিশ বাহিনীরা তারাও বের হয়েছে, তারা বের হয়ে ছাত্রদেরকে নির্মমভাবে গুলি বর্ষণ থেকে শুরু করে যা তা ভাবে, মানে কি বলবো, তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবা। তো মানে যা তা ভাবে তারা গুলি বর্ষণ করছে, এটা আসলে ঠিক না। মানে ছাত্রদের উপর, মানে কি বলে, ছাত্রদের উপর গুলি বর্ষণ করছে, তারাও নিজেদের সেভ করার জন্য দাওয়া পাল্টা করছে। মানে নিজেদেরকে বাঁচানোর জন্য যে পাল্টা একটা আক্রমণ করবে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। কিন্তু আবার তারা কি বলে গুলি বর্ষণ বা গুলি ছুড়তেছে, বা সাউন্ড গ্রেনেড থেকে শুরু করে টিয়ার শেল, সকল কিছু তারা চলেছে, যেটা আসলে ঠিক হয়নি। মানে এটা একটি খুবই ন্যাক্কারজনক, দুঃখজনক। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। কিন্তু আজকে ভিডিওটি নেওয়া হয়েছে যমুনা টিভি টেলিভিশন থেকে। তো যমুনা টিভি থেকে ভিডিওটি যেহেতু নেওয়া হয়েছে, তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া হলো, এবং তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেল ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবা। তোমরা চাইলে অবশ্যই চেক আউট করে নিও। তো আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, প্লাস বেল আইকনটি প্রেস করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও, প্লাস লাইক করে দিও, অ্যান্ড ভিডিওটি শেয়ার করে তোমার বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তো চলো দেরি না করে শুরু করা যাক। 1, 2, 3। ওই যে আয়, হ্যাঁ হ্যাঁ, দেখো কিভাবে গুলি বর্ষণ করতেছে, দেখো। আহ, এগুলো কি পুলিশ নাকি ভাই? দেখো, মানে আবার কিছু কিছু আছে পুলিশ, মানে মনে হচ্ছে মানে বাইরের পুলিশ এরকম মনে হচ্ছে, তাদের ড্রেস দেখে মনে হচ্ছে। দেখো কত পুলিশ বাহিনী, আর ওদিকে ছাত্র আন্দোলন করতেছে এই আর কি। তারা কিন্তু সুষ্ঠু আন্দোলন করতেছে, বাট কি করবো ভাই, মানে এটা মানে বাংলাদেশের পুলিশ নাকি অন্য দেশের পুলিশ বুঝতে পারতেছি না, মনে হচ্ছে বিদেশি পুলিশ এরকম মনে হচ্ছে। হ্যাঁ, তারা স্লোগান দিচ্ছে বুয়া বুয়া, কারণ দিতে এবারে স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই না। কারণ এতদিন যা হয়েছে ছাত্রদের ওপর, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিন্তু কিছুই না। তাই বলে এভাবে অ্যাটাক করবে? তোমরা দেখো আজকে অনেক মানুষ হয়েছে, শুক্রবার তো অনেক মানুষ আজকে মিছিলে মানে কি বলে অ্যাটেন্ড করেছে। হ্যাঁ, এই মিছিলটা বেরিয়েছে সিলেটে, এটা সিলেটে। অনেক মানুষ দেখো, কত মানুষ, হাজার হাজার স্টুডেন্ট বা স্টুডেন্টের ছাত্রছাত্রী সহ, মানে তাদের অভিভাবক সহ আজকে অ্যাটেন্ড করেছে সবাই। অধিকার আদায়ের জন্য সবাই রাজপথে নেমেছে, যেটা আসলে যৌক্তিক। কিন্তু পুলিশ বাহিনী যেগুলো করছে এটা আসলে সহ্য করার মতো না। তোমরা একটু পরে দেখতে পারবো, অবশ্যই দেখো। না না গুলাগুলি হয় না, শুরু হয় না, গুলাগুলি হয় না। হ্যাঁ আই হ্যাঁ হ্যাঁ, দেখো কিভাবে গুলি করতেছে, ও মাই গড। দেখো, এটা কোনো কথা? মানে এটা কি বাংলাদেশের পুলিশ নাকি বাইরের, তোমরাই বলো। কি একটা অবস্থা। আর দেখো, এগুলো মনে হচ্ছে বিদেশি মনে হচ্ছে, দেখা যাচ্ছে মানে বাইরে থেকে পুলিশ ভাড়া করে নিয়ে আসছে এমন মনে হচ্ছে। দেখো দেখো কিভাবে গুলি করতেছে। আহ, ইস, এই আল্লাহ। দেখো দেখো কিভাবে গুলি করে, দেখো একের পর এক গুলি বর্ষণ করতেই আছে, মানে তারা থামতেছে না। মনে হচ্ছে তাদের স্টুডেন্ট যত আছে সবগুলো মেরে ফেলবে এরকম মনে হচ্ছে। আহ, ওই যে দেখো দেখো পিছন থেকে আরো ডাক, মানে আরো আসতে বলতেছে গুলি করার জন্য, দেখো কি একটা অবস্থা। আর এভাবে গুলি করে কিন্তু আবু সাইদ ভাইকে মেরে ফেলছে তারা। আর আজকে তারা কি বলে, দেখো গুলি বর্ষণ করতেছে। দেখো বুলেট শেষ হয়ে বুলেট আবার ভরতেছে, দেখো হ্যাঁ বুলেট লোড করে নিচ্ছে, লোড করে আবার গুলি চালাতে, দেখো এক একজন গুলি মানে লোড করে আর গুলি চালাচ্ছে, দেখো কি একটা অবস্থা। হায় রে, এটা কোন স্বাধীন দেশ! খুবই দুঃখজনক, ন্যাক্কারজনক ঘটনা। এগুলো সব টিয়ারশেল গ্যাস, দেখো কত গ্যাস ছাড়ছে তারা।
টিয়ার সেল ছাড়ুক তা তো মানে কিন্তু এভাবে গুলি করার কোনো দরকার আছে ভাই? গুলি করে মানুষ কেন মারবেন আপনারা? এটা কোন যুক্তিতে তারা গুলি করে বা কোন আইনে গুলি করে সেটা আমার মাথায় ঢোকে না। তোমরা জানলে অবশ্যই জানাও, কমেন্ট করো। আহ, কি একটা অবস্থা! টিয়ার সেল গ্যাস মাইরা দেখো পুরো একদম পুরো সাদা বানায় ফেলছে। দেখো দেখো কিভাবে গুলি করতেছে! আহ, ও মাই গড, দেখো কিভাবে গুলি করতেছে, একের পর এক গুলি। এটা খুবই দুঃখজনক। ওই যে দেখো আবার পুলিশও ডিল্লা দিতেছে, দেখো ডিল্লা ছুটতেছে, দেখো মানে এইটা দিয়ে ডিল্লা মারতেছে, দেখছো? ওই যে দেখো দেখো কিভাবে ডিল্লা দেয়, গুলি বর্ষণ করছে প্লাস ডিল্লাও দিচ্ছে, দেখো এটা কোনো কথা? এটা আসলে দেশের পুলিশ না, এটা হলো কি বলবো মানে এটা আমাদের মানে পুলিশ না, জনগণের বন্ধু আসলে না, জনগণের শত্রুর দ্বারা। দেখো কিভাবে তারা কি করতেছে, দেখো একজন ঢিল্লা দিচ্ছে আরেকজন গুলি করতেছে। কি একটা অবস্থা! আর ছাত্ররা যারা দেখো পুরো নিরস্ত্র, কোনো অস্ত্র নেই হাতে। আহ নিরস্ত্র বাহিনীতে আপনারা কি বলেন নির্বিচারে অত্যাচার করতেছেন, এটা আসলে ঠিক না। দেখো দেখো কিভাবে গুলি করে, আর এই সব ইটে ভাঙা দেখা যাচ্ছে। হ্যাঁ, মানে এখানে দাওয়া পাল্টা হয়েছে, কারণ স্টুডেন্টরা সেফটির জন্য হালকা পাতলা একটু সেফ মানে কি করবে, এটা স্বাভাবিক মেনে নেওয়া যায়, কিন্তু তারা তো গুলি বর্ষণ শুরু করছে, তারপর ইট মানে ছোটা দিতে মানে ইটও মারতেছে, মানে সব কিছুই তারা করতেছে। এটা কোন আইনে আছে তারা বলো? আহ কি একটা অবস্থা! একদিকে ইট মারতেছে, ইট ছুঁড়ে মারতেছে, আর একদিকে গুলি করতেছে। খুবই দুঃখজনক। আল্লাহ, দেখো দেখো কি অবস্থা! সুরমা নার্সিং কলেজ, এটা মেবি সিলেট। হ্যাঁ হ্যাঁ, ওই দেখো সিলেট। ওই দেখো আবার এখানে গুলি বর্ষণ করতেছে। সেই পাকিস্তানের হানাদার বাহিনী যেরকম গুলি করছিল এরকমই লাগতেছে এখন। এটা আছে 2024 সাল, আর এটা ছিল 1971 সাল। কি বড় বড় পিস্তল নিয়ে যাচ্ছে, দেখো কিভাবে গুলি বর্ষণ করতেছে। আহ ভাই, আপনাদের কি মায়া দয়া নেই? আপনাদের কি ছেলে মেয়ে নেই নাকি এইভাবে গুলি বর্ষণ করতেছেন? যদি আজকে আপনার ছেলে মেয়ে থাকতো তখন আপনি কি করতেন গাইস? তারা তোমরা আসলে কমেন্ট করো গাইস, কি করবো, দুঃখে হাসতাছি। খুবই দুঃখজনক। আহ আপনারা সেফটি নিয়ে তাদেরকে গুলি করতেছেন, নিরস্ত্র বাহিনীকে গুলি করেন, এটা কোন আইনে করেন ভাই বলেন? মানে আপনাদের ছেলে মেয়ে হলে কি এরকম করতে পারতেন? আল্লাহ হেদায়েত দান করো আল্লাহ। এটা হলো সিলেট এলাকা, সুরমা নার্সিং কলেজের সামনে। হ্যাঁ দেখো, ওই ওই দেখো একটা স্টুডেন্টকে ধরে নিয়ে আসতেছে, কি একটা অবস্থা! আবার হাতের মধ্যে বাড়ি দিচ্ছে মনে হয়, দেখো। হ্যাঁ, এই যে গাড়ির মধ্যে দেখো একটা স্টুডেন্টকে মনে হচ্ছে ধরে নিয়ে, দেখো পেন্টের বেল ধরে রাখছে, দেখো কি একটা অবস্থা! মানে গুলি বর্ষণ করেন দেখুন, আবার এক এক করে ছাত্র ধরে নিয়ে যাচ্ছেন, এটা কি বলবো আল্লাহ! দেখো ছোট ছোট ছাত্রদেরকে ধরে নিয়ে যাচ্ছে। আহ ওই যে দেখো ঘুষি মারে, এটা কেমন দেখো আল্লাহ! দেখো মানে কতটা নৃশংস তারা! কি একটা অবস্থা! এদিকে দেখা যাচ্ছে পুলিশ বাহিনী, দেখি কি করে। হ্যাঁ, ওদিকে দুই একজন স্টুডেন্ট দেখা আছে, দেখা যাচ্ছে। দেখো আরেকজনকে পাঞ্জাবি টেনে মানে ধরে মনে একদম নিয়ে যাচ্ছে। আহ এগুলো কি দেশের পুলিশ নাকি ভাই? কি বলবো, এগুলো মনে হচ্ছে মানে আমাদের বাইরের পুলিশ, বাড়ি থেকে মানে ভাড়া করে নিয়ে আসছে এরকম মনে হচ্ছে। খুবই দুঃখজনক। যাই হোক, ভিডিওটি এখানে শেষ হয়ে গেলো গাইস। তো তোমরা অবশ্যই মানে কি মানে ভিডিওটি দেখেছো হয়তো, তো দেখে জানাও আসলে ভিডিওটি কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর যত বড় তোমরা কমেন্ট করো। মানে দেখো এগুলো কি আসলে ঠিক হয়েছে? মানে স্টুডেন্টরা শোক দিবস মানে কি বলে মানে আন্দোলনরত স্টুডেন্ট যারা যারা মারা গেছে তাদেরকে মানে স্মরণ করার জন্য আজকে শোক পালন করা হচ্ছে। তা আন্দোলন করতেছে, সবাই মিছিল করতেছে, সুষ্ঠু মিছিল। কিন্তু পুলিশ বাহিনী তারা কি বলে নির্বিচারে গুলি ছুটতেছে, ঢিল্লা ছুটতেছে, মানে ইট পাটকেল যা আছে তারা সবই করতেছে। আবার এক একজনকে দৌড়ে দৌড়ে নিয়ে যাচ্ছে। এটা কি কোন আইন ভাই? এটা কেমন মানে কেমন বিচার আপনার বলো?
মানে তোমরা কমেন্ট করে বলো। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর আমার যদি এই কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখো, কারণ আমি মানে মানুষ একজন, ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল। তো তোমরা যদি ভুল হয় অবশ্যই অবশ্যই তোমরা ক্ষমা করে দিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর তোমরা যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখো অবশ্যই আমাদের চ্যানেলটিকে মানে পেজটিকে ফলো করে দিও, আর আর কি বলে ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকো সবাই, মানে সবাই সেফ থাকো। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।